আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমত ভালো আছেন। সম্মানিত শেখ, একটা মেয়ের প্রশ্ন, মেয়েরা কি কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারে? বিয়ের প্রস্তাব যদি প্রয়োজন হয় মেয়ের দেওয়ার, তাহলে দিতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে যে ফিতনার যেন কোনো আশঙ্কা না থাকে। কিন্তু আজকালকার জামানায় মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় তো নিশ্চিত ফিতনার আশঙ্কা আছে। কারণ তার মাধ্যমে শুধু একবার বলা নাই যে সে একবার শুধু বলল যে আমি বিয়ের ক্ষেত্রে ইচ্ছুক, বরং সে নিয়মিত কথা বলা শুরু করবে, তার সাথে সেই ছেলে কথা বলা শুরু করবে, বা তার সাথে নিয়মিত যোগাযোগ যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া হোক রাখবে। আর তাতে অনেক এমন কথা হবে যেগুলি কথার জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। আর যে জেনা মানুষের বড় জেনা পর্যন্ত, নোংরামি পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য যেখানে উত্তম বিকল্প আছে, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছে, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়িতে প্রবেশ করো সদর দরজা দিয়ে। তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সদর দরজা হচ্ছে মেয়ের অভিভাবকের মাধ্যমে। মেয়ের অভিভাবক, মেয়ের বাবাকে, না হয় মেয়ের ভাইকে, মেয়ের নিকট আত্মীয়কে, মেয়ের চাচাকে, মেয়ের দাদাকে, মেয়ের নানাকে, তাদেরকে বলবেন যে আমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চাই, আপনার অমুক আত্মীয়কে বিয়ে করতে চাই, জি প্রস্তাব দিচ্ছি। তাহলে এতে কোনো ফিতনার আশঙ্কা নেই। আপনিও গুনাহ থেকে বেঁচে থাকলেন, সে মেয়েটিও গুনাহ থেকে বেঁচে থাকলেন। আর তারপরে দুই পক্ষ থেকে সম্মতি হলে তখন বিয়ে সম্পন্ন হবে। আর যদি চোরা রাস্তা দিয়ে ঢুকেন, চোরা রাস্তা দিয়ে চোর ঢুকে, জন্য এসব রাস্তা, মফস্বল রাস্তাকে চোরা রাস্তা বলা হয় আমাদের দেশে। চোর যারা অসৎ তারাই এসব রাস্তা দিয়ে ঢুকে। মেয়ে ছেলের সাথে যোগাযোগ করছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক। এগুলো হচ্ছে চোরা রাস্তা, মানে চোরদের রাস্তা, চরিত্রহীনদের রাস্তা। এগুলো রাস্তা ভালো না, যেখানে উত্তম বিকল্প আছে। সুতরাং শর্ত সাপেক্ষ জায়েজ। যদি দেখা যায় যে এই কথা বলার জন্য কেউ নেই, শুধু এতটুকু আমি বলবো আমার ইচ্ছা পোষণ করে যে আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে বিয়ে বসতে চাই, তাহলে জায়েজ রয়েছে। আর সেটা যদি কারো সামনে হয় তাহলে আরও বেশি ফিতনা থেকে নিরাপদ। কিন্তু কারো সামনে একবার হলো আর তারপরে শুরু হয়ে গেল নির্জনে, এটাই তো হচ্ছে আজকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক মহিলা আসলেন আর এসে বলে, আহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, মানে আপনি আমাকে বিয়ে করুন, আপনাকে আমি বিয়ে করতে চাই বা আপনার সাথে বিয়ে বসতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল না, একটু চিন্তা করলেন আর তারপরে নীরব হয়ে গেলেন। অন্য সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ যাওয়াজিনি বিহা ইল্লাম তাকুল লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার বিয়ে দিয়ে দেন, আমার কোনো স্ত্রী নেই, যুবক মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার কাছে মোহর আছে? কিছুই নেই, মাইন্দিল্লাহ ইজারি, আমার কাছে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা পরে আছে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লুঙ্গি খুলে দিয়ে দাও তো তুমি কি থাকবে, বিবস্ত্র থাকবে? ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, এটা আংটিও যদি লোহার আংটি বাড়িতে পাও, সর্বনিম্ন কিছু পাও, সামান্য কিছু মূল্য 2-4 পয়সার, সেটাও যদি পাও নিয়ে আসো, তাহলে বোঝা যাচ্ছে আসলে মোহর নগদ। না হলে বলতো যে ঠিক আছে বিয়ে দিয়ে দিচ্ছি বাকি মোহরে, আর তুমি পরে হ্যাঁ দেন মোহর দিও, মানে দেন মানে দেনা, ঋণ। এই যে বেদাতি তরিকা শুরু হয়েছে, এটা সুন্নতি তরিকা নয় এই বাকি মোহরে বিয়ে করা। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আবার বলছি, ফিতনার আশঙ্কা আজকাল সম্মুখ রয়েছে, যার ফলে মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে, ছেলে মেয়েকে সরাসরি প্রস্তাব দিয়ে, এগুলি চোরা রাস্তা, ভালো মানুষের রাস্তা নয়। আল্লাহ হেদায়েত দান করুন, হেফাজত করুন।